স্বাগত সবাইকে। আজকে আমরা ঘুরে আসবো এক স্বপ্নময়, রহস্যময় আর আবেগে ভরা কল্পনার জগৎ থেকে। আজকের ভিডিওতে থাকছে হায়াও মিয়াজাকি পরিচালিত 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' যেটা ২০২৩ সালে মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করেছে। এটা শুধু একটা অ্যানিমেটেড মুভি নয়, এটা এক শিশুর শোক, ক্ষতি আর নতুনভাবে জীবনকে গ্রহণ করার কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক মাহিতো নামের এক কিশোরের ভেতরে আর বাইরের জগৎ ভ্রমণ কাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিও শহরে হঠাৎ সাইরেন বাজতে শুরু করে। আকাশে জ্বলন্ত বোমা পড়ছে একটার পর একটা। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। এর মধ্যে আমরা এক কিশোর ছেলেকে দেখি যে ভিড়ের মধ্যে ছুটছে। তার নাম মাহিতো। মাহিতো চিৎকার করে তার মাকে খুঁজছে। সে বাড়ির দিকে ছুটে যায়। কিন্তু বাড়ি তখন আগুনে জ্বলছে। জানালার ভেতরে সে তার মাকে দেখতে পায়। তার মা ভেতর থেকে ডাকে, "মাহিতো পালাও, নিজের প্রাণ বাঁচাও।" কিন্তু মাহিতো ভেতরে ঢোকার চেষ্টা করে। আগুনের তাপে তার চোখে পানি চলে আসে। সে চিৎকার করে কাঁদতে থাকে। মাহিতো বলে, "মা, আমি তোমাকে ছেড়ে যাব না।" হঠাৎ আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করে নেয়। মায়ের হাত আর দেখা যায় না। মাহিতো ভেঙে পড়ে। তার পৃথিবী যেন এক মুহূর্তেই থেমে যায়। কয়েক মাস পরে মাহিতোকে নিয়ে তার বাবা গ্রাম ছেড়ে চলে আসে। তার বাবা এক বড় কারখানার মালিক। এখানে মাহিতোর বাবা বিয়ে হয়েছে তার মায়ের ছোট বোন নাতসুকোর সাথে। নাতসুকো মাহিতোকে বলে, "আমি জানি তোমার জন্য এটা সহজ নয়, কিন্তু আমি তোমার যত্ন নেব।" কিন্তু মাহিতো ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে। মায়ের মৃত্যুর পরে নতুন সংসার, নতুন মা, সবকিছুই তার কাছে অচেনা। বাড়িটা অনেক বড়, চারপাশে সবুজ মাঠ, বাগান আর জঙ্গল, কিন্তু এখানে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একদিন মাহিতো বাগানে হাঁটছিল। হঠাৎ আকাশ থেকে একটা বড় সাদা বক এসে বসে। ওটা দেখতে সাধারণ বকের মতো, কিন্তু আচরণ অদ্ভুত। সে মাহিতোর দিকে তাকিয়ে হেসে ওঠে, যেন মানুষ কথা বলছে। "মাহিতো, তুমি তোমার মাকে আবার দেখতে চাও?" মাহিতো বিস্ময়ে তাকায়। সে তো জানে তার মা মারা গেছেন। মাহিতো অবিশ্বাসের সুরে তাকে জিজ্ঞেস করে, "মা, কিন্তু মা তো নেই। তুমি কে? এসব কেন বলছো?" বক বলে, "আমি জানি সত্যি কোথায় লুকানো। তুমি যদি সাহস করো তাহলে আমি তোমার মাকে খুঁজে দেব।" বকের এই রহস্যময় কথা মাহিতোকে অস্বস্তি করে তোলে। বাড়ির পাশে একটা পুরোনো টাওয়ার আছে। নাতসুকো বলে ওটা অনেক আগে থেকে বন্ধ, কেউ ভেতরে যায় না। কিন্তু এক রাতে বক মাহিতোকে টাওয়ারের দিকে ডাকতে থাকে। বক মাহিতোকে ডেকে বলে, "চলো চলো আমার সাথে, ভেতরে প্রবেশ করো। তোমার সত্যিটা ওখানেই লুকানো।" মাহিতো সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে অন্ধকার, ভেজা দেয়াল আর অদ্ভুত আলো ছায়া। সে বুঝতে পারে এটা সাধারণ টাওয়ার নয়, এটা অন্য এক জগতের দরজা। মাহিতো হঠাৎ এক অচেনা জগতে ঢুকে যায়। আকাশে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত প্রাণী, সমুদ্রের মধ্যে বিশাল মাছ, মাটিতে ছোট ছোট গোলগাল সত্তা হাঁটছে। তাদের নাম অরওয়ারা। মাহিতো বিস্ময়ে বলে, "এ কেমন জায়গা? আমি কোথায় এলাম?" বক হাসতে হাসতে বলে, "এটা সেই দুনিয়া যেখানে জীবন জন্ম নেয় আর এবার মৃত্যু মিলিয়ে যায়। এখানে মাহিতো এক বৃদ্ধা দাইমাকে দেখে, যিনি শিশুর আত্মাদের যত্ন নেন।" মাহিতো ধীরে ধীরে বুঝতে থাকে এই জগৎটা তার মায়ের রহস্যের চাবিকাঠি। টাওয়ারের গভীরে মাহিতো এক শক্তিশালী বৃদ্ধ জাদুঘরকে দেখি। সে আসলে এই টাওয়ারের স্রষ্টা। "মাহিতো, এই টাওয়ার হলো পৃথিবীর ভারসাম্য। আমি চলে গেলে তোমাকে এটা সামলাতে হবে।" কিন্তু মাহিতো দ্বিধায় পড়ে যায়। সে তো এখনো কেবল একটি কিশোর। মাহিতো কাঁপা কাঁপা কণ্ঠে বলে, "আমি আমি পারবো না। আমি শুধু আমার মাকে ফিরে পেতে চাই।" ঠিক তখনই বক আবার আসে। সে জানায় মাহিতোর মা সত্যিই এই জগতে আছেন, কিন্তু তাকে মুক্তি দিতে হলে অনেক সাহস দেখাতে হবে। অবশেষে মাহিতো তার মায়ের আত্মার সাথে দেখা করে। মা শান্ত কণ্ঠে ছেলেকে বলে, "মাহিতো, আমার জন্য কেঁদো না। আমি সবসময় তোমার ভেতরে আছি। তোমাকে তোমার নিজের পৃথিবীতে ফিরতে হবে।" মাহিতো ভেঙে পড়ে। মাহিতো মাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু মা আলতো করে তার মাথায় হাত রেখে বলে, "সত্যিকারের সাহস মানে হলো হারানোকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।" মাহিতো চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে বাস্তব জগতে ফিরে আসে। টাওয়ার থেকে বের হয়ে মাহিতো আবার গ্রামে ফিরে আসে। বক দূরে ডানা মেলে উড়ে যায়। সে জানে তার দায়িত্ব শেষ। মাহিতো এবার নাৎসুকোকে মেনে নেয়। বাবার কাছেও যায়। তার ভেতরে এক নতুন শক্তির জন্ম নেয়, কারণ সে বুঝেছে মা হারালেও তার ভালোবাসা চিরকাল থাকবে। দ্য বয় অ্যান্ড দ্য হেরন কেবল একটা অ্যাডভেঞ্চার নয়, এটা শোক, ক্ষতি, পরিবার আর জীবনের অর্থ খোঁজার গল্প। মুভির প্রতিটি দৃশ্য ভরা আছে প্রতিকার দার্শনিক বার্তায়। হায়াও মিয়াজাকি যেন বলতে চেয়েছেন, যতই কষ্ট আসুক জীবন থেমে থাকে না, আমাদের সামনে তাকিয়ে বাঁচতেই হবে। এই কারণেই এই মুভি শুধু শিশুদের জন্য নয়, প্রাপ্তবয়স্কদের জন্য গভীর বার্তা বহন করে।
তাহলে আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে দ্য বয় অ্যান্ড দ্য হিরো মুভির এই গল্পটি। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।